রিতা, আপনি শুরু বসেন। স্যার ঠান্ডা পড়তেছে স্যার, আমার তো ঠান্ডা পড়তেছে, ভয় লাগে স্যার, আমার একটু জ্বরে ধরবেন। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান, আমার ঘর থেকে বেরোন যান। আরে স্যার এমন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরে করতেছেন। আচ্ছা থাক, আপনার কিছু করা লাগবে না, আমি করতেছি। আমি কোনো হাতের মধ্যে কামড় দিয়ে দৌড়ে ফেলাইছি। আর আমি বাচ্চার এত বড় সাহস করে আমি বিশ্বাস করে বাইরে বাইরে গেছি, সন্তানের মতো আদর করছি, ওই আমার লাগবে মানে করলো। তবে যা আলাদা ধরে নিয়ে আয়। কি রে, কি হয়েছে? আমি মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে। এই মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি, খুব খারাপ একটা কাজ করে ফেলছি। থাক, এসব বাদ দে। তুই যা চাইছিলি তাই তো হয়েছে। দিন শেষে তো তুই জয়ের হাসি আসছিস। না রে, আমি আসলে জিতে নাই, আমি আসলে হাইরে গেছি। মানুষটারে কত মারলো সবাই মিলা, কত কিছু করলো, কত কষ্ট পাইলো, একবারের জন্য কিন্তু কয় নাই তার কোনো দোষ নেই। সে তো বলতে পারতো না যে সেই কাজটা করা নাই। আমি আসলে আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। আর কি চান আমার কাছে? আপনার আড়াই থেকে নিজেই পরাজিত হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই, অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই, পারলে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? তবে এই সমাজে কেউ সত্যের পক্ষে না। আমার মার বেলা এটাই ছিল, আমার বেলা। কি হয়েছিল আপনার মায়ের? গ্রামের সবার সামনে কইলো আমার মায় নাকি সম্পত্তির লোভে কালো মেয়ের বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালো মেয়ে। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। বিশ্বাস করেন, আমি যদি কোন রকম এগুলা জানতাম তাহলে আমি এই কাজ কোনোদিন করতাম না। আপনি সবার সামনে সত্যটা বলে দিলে নিজেকে নির্দোষ বললেই পারতেন। আমি সত্যটা বলে তারপরে সবাই আপনার কথায় বিশ্বাস করত, কারণ আমি তো অসহায়। হ্যাঁ চলেন, আমার কারণেই তো আপনার সম্মান গেছে, আপনার সম্মান ফেরত আনতে চলেন। সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত হয় না। আমার আপনি আটকে তাতে বরং আপনি অসম্মানিত হবেন।